الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال تعالى في آيات أخرى بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام تطعموا الطعام أصلوا الأرحام صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع دیوان مطلع خورشید اشکاش
सीनाए सुजाने मा अल्लाहुम्मा सल्ले अला लाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद या खत्म रसूल फखरे उमाम शाह मदीना दिखला दे मुझे मंज़ारे गुल जारे मदीना दिखला दे मुझे मंज़ारे गुल जारे मदीना या खत्म रसूल फखरे उमाम आय खत्म रसूल फखरे उमाम शाह मदीना दिखला दे मुझे मंज़ारे गुल जारे मदीना दिखला दे मुझे मंज़ारे गुल जारे मदीना अल्लाहुम्मा सल्ले अला সকলে মহব্বতের সাথে প্রাণ উজাড় করে পবিত্র মাহে রজবে আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম পাঠ করি ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মক্কাতে জন্মিয়া নবীজি মক্কায় তিনি থাকলেন না কাফেরের অত্যাচারে হিজরত করলেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মধ্য ধনিরামপুর তালিমুল কোরআন মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাশেম আলী সরকার, সাবেক চেয়ারম্যান 15 নং কচাকাটা ইউনিয়ন পরিষদ। আর উপস্থিত আছেন অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন মন্ডল, চেয়ারম্যান 15 নং কচাকাটা ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত আছেন অত্র মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ান সমাজ, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সালাম দিলে সালামের জবাবটা একটু প্রাণ ভরে দিতে হয়, ঠিক না ঠিক? তাহলে যিনি বক্তা উনি শুনে খুশি হবেন, আপনারা তৃপ্তি পাবেন। এজন্য আমরা সালামের প্রচলন বেশি বেশি করব এবং সালাম দেব আন্তরিকতার সাথে, সালাম নেব আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, প্রাণ উজাড় করে। আরেকবার সালাম দিচ্ছি, আপনারা একটু জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের চেয়ে এখন ভালো শোনা যায় নাকি? আগের চেয়ে একটু ভালো শোনা যায় না? আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام تطعموا الطعام وصلوا الأرحام صلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। বুঝি আর না বুঝি সকলে আলহামদুলিল্লাহ বলি। আর একবার বলে আলহামদুলিল্লাহ, আর একবার বলে আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام। ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করবে, বেশি বেশি করে সালাম দিবে। সালাম হলো আল্লাহ পাকের শেখানো বাক্য, জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে গায়েবী খাজিনা থাকে, এর ভিতরে গায়েবী রহমত থাকে।
এটার এমন একটা শক্তি আছে, পাওয়ার আছে, যেটা মানুষের সাথে আন্তরিকতা, হৃদ্যতা বৃদ্ধি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم আফসুস সালাম তুদঈমুত তুআম। নবীজি বলেন, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করবে, বেশি বেশি করে সালাম দিবে। মিশকাতুল মাসাবিহ মাযাহিরহাত নামক কিতাবের ভিতরে আল্লাহ নবী বলেন, কোন মুসলমান একজন আরেকজন মুসলমানকে সালাম দেওয়ার পর যদি একটা গাছের আড়াল হয় অথবা একটা পাথরের আড়াল হয়, আবার যদি সাক্ষাৎ হয়, দেখা হওয়ার সাথে সাথে তোমরা তাকে আবার সালাম দাও। ধরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি বলেন আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি করে সালাম দাও। আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন দাও। তুতিমুত তুআম, আর অভাবী ক্ষুধার্ত যারা তাদেরকে তোমরা খাদ্য খাওয়াও। ভুখা মানুষ, ক্ষুধার্ত মানুষ আসে, অভাবী অনাচার পথচারী মুসাফির যারা তোমাদের বাড়িতে আসে খানা খাওয়ার জন্য ক্ষুধার্ত অবস্থায়, তোমরা তাদেরকে তোমরা ফেলে দিও না, ঠেলে দিও না। এরা আমার ভালো করে শুনে নেন, আল্লাহ নবী বলেন যারা খাদ্য খাইতে চায় তাদেরকে তোমরা খাদ্য খাওয়াও। তুতিমুত তুআম। 3 নম্বর নবীজি বলেন উসুলিল আরহাম, তোমরা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আত্মীয় স্বজন বাড়িতে আসলে মুখ কালো করো না, মন খারাপ করো না। আত্মীয় স্বজনের পিছনে খরচ করবে, খরচ হবে এই ভেবে খবরদার ভয় পেও না, পালাইও না, মন খারাপ করো না, মন কালো করো না। আত্মতৃপ্তির সাথে আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো। উসুলিল আরহাম, খাস করে নিকট আত্মীয় যারা রহেমের সঙ্গে জড়িত, রক্তের সঙ্গে জড়িত, আপন চাচা, আপন ফুফা, আপন খালা, আপন ফুফি, আপন খালু, যারা আপন মামা, আপন মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, পাড়া প্রতিবেশী, এরা তোমাদের যারা আত্মীয়, নিকট আত্মীয় হোক আর দূর আত্মীয় হোক, উসুলিল আরহাম, যাদের তোমার সঙ্গে রহেমের সম্পর্ক, এদের সঙ্গে তোমরা ভালো আচরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাত যখন হয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে পড়ে, লোকজন যখন ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সবাই ঘুমায়, গরু, ছাগল, হাঁস, মুরগি, গৃহপালিত সমস্ত পশুরা, আকাশের পাখিরা সবাই যখন ঘুমিয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক ঘুমাই না, তন্দ্রাও যাই না। সারা রাত দুনিয়ার সমস্ত মাখলুক গুলো ঘুমায়, আমি আল্লাহ সারা রাত জেগে জেগে আমার বান্দাদেরকে পাহারা দেই। যারা বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাতে যখন মানুষেরা ঘুমায় তখন তোমরা সাল্লু, তোমরা নামাজ আদায় করো। গভীর রাতে উঠে উঠে রুকু করো, সাজদা করো, আর কায়ে মনোবাক্যে নিরালায় নির্জনে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করো, কাঁদো। এই 4টা আমল যদি তোমরা করো, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, লোকটা মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, তার কবরের মাটিটা আল্লাহ পাক জান্নাতের মাটির সঙ্গে আল্লাহ পাক একাকার করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেকামলে বান্ধ ভেলা,
কাজে লাগবে কবর বেলা, নেকামলে বান্ধবে না, কাজে লাগবে কবর বেলা। রাসূল হবে তোর গলার মালা, কেটে যাবে যত দুঃখ জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি আমলের কথা বলেছি জোরে বলেন, সবাই বলেন। চারটি। কয়টি? চারটি। 1 নম্বর বেশি বেশি সালামের প্রচলন করা। 2 নম্বর তুতঈমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো, খাস করে পথচারী মুসাফির আর ভুখা ক্ষুধার্ত দরিদ্র মানুষকে খাদ্য খাওয়ানো। 3 নম্বর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। 4 নম্বর গভীর রাতে উঠে উঠে আল্লাহ দরবারে নামাজ আদায় করে করে কান্নাকাটি করা। যারা আমলগুলো করবে নবীজি বলেন মৃত্যুবরণ করার সাথে দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের মাটি এবং কবরের মাটিটা আল্লাহকে একাকার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা নেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। আমার আলোচনা কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? কিছু আমলের কথা হবে, তারপর আমার তেলাওয়াত কিন্তু আয়াতের উপর আমি তাফসীর পেশ করব। ভাইরা আমরা তো আমল ছেড়ে দিয়েছি, ঠিক না? জোরে বলেন। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়াকিল কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন যারা ছোটদেরকে মহব্বত করে না, বড়দেরকে সম্মান করে না, ওই ব্যক্তি আমি নবীজির উম্মত নয়। ঠিক না বেঠি? জোরে বলে। এজন্য আল্লাহ নবী আগে সালাম দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সালাম দেয় আগে, তার সম্মান কমে না বাড়ে? জোরে বলেন। সম্মান বাড়ে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি নিজে বিনয় এবং নম্রতা প্রকাশ করে, বিনয়ী হয়, নিজে ছোট হয়, আল্লাহ তাকে বড় বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনয় এবং নম্রতা, এই বিনয়ী এবং নম্র বান্দাকে আল্লাহ নিজে ভালোবাসে, মহব্বত করে। যে আগে সালাম দিবে তার ভিতর থেকে অহংকার দূরীভূত হবে, তার অন্তরের ভিতরে বিনয়ী ভাব পয়দা হবে, মানুষকে সম্মান জানানোর পরিবেশ অন্তরের ভিতরে তৈরি হবে। এই জন্য আমরা বেশি বেশি আগে সালাম দেওয়ার চেষ্টা করব। কে কে হাত তুলে দেখা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মা এবং বোনেরা, আজকে যা আলোচনা হবে এখান থেকে আজকে শিক্ষা নিয়ে আমরা আমল করার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। ঠিক না? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ জাআকুম আপনার উপরে দিয়েছি, এনেছি, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে গেছে, চলে গেছে নূরুম ওয়া কিতাবুম মুবিন। একটা হলো নূর আর একটা হলো স্পষ্ট কিতাব। নূর বলতে আল্লাহ বলতেছে এখানে, নূর বলতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব বলতে পবিত্র কোরআনুল কারীম। ধরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে যারা দুইটি বিষয়কে আঁকড়ে ধরবে সে কোনোদিনও জাহান্নামে হবে না, গুমরাহ হবে না। একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীজির হাদিস। ঠিক না? বলেন। স্পষ্ট কিতাব, স্পষ্ট নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানোর পর, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর উপরে আসমানি কিতাব
পবিত্র কোরআন কারীম নাযিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য দুনিয়ার সকলকে একটাই দাওয়াত, ওয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো, আর আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে দুনিয়ার সমস্ত তাগুতকে তোমরা বর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমরা সবাই করি, ঠিক না? জোরে বলেন। এখানে যে যেরকম মানুষ হই না কেন, আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা যেভাবে থাকি না কেন, আমাদের ভিতরে একটা রাগ উঠে, ঠিক না? জোরে বলেন। তার বোঝা যায় কি, রাগ দ্বারা বোঝা যায় কি, যে আল্লাহকে আমরা ভালোবাসি, মহব্বত করি, ঠিক না? ঠিক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াত সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়ায় এসেছেন, একই দাওয়াত, এক আল্লাহর গোলামি করো, দুনিয়ার সমস্ত তাগুতকে তোমরা বর্জন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দাওয়াত দিতে গিয়ে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় এসেছেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত মিশন যারা চালু করেন, দাওয়াত মিশন পরিচালনা করেন। যখন এই দাওয়াত দেয়, যুগে যুগে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা বিরোধী শক্তি সব সময় কাজ করেছে, ঠিক না? ঠিক বলে। এই বিরোধী শক্তিটা হলো শয়তান, এটা ওই তাগুত। না, আল্লাহ ছাড়া আরো কারো গোলামি করুক, সে চায় আরো একজনের গোলামি করুক, আর আল্লাহ চায় আমি আল্লাহর গোলামি করবে, আর সমস্ত গোলামি তারা ত্যাগ করবে, ঠিক না? জোরে বলে। শেষ জমানায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মিশন চালু। সর্বশেষ আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই দাওয়াত দিয়ে পাঠাইলেন, এবং এই দাওয়াতি মিশন আরো মজবুত এবং শক্তিশালী করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর শানে আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ আপনি পৌঁছান, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যা নাযিল করা হয়েছে তাই আপনি আপনার উম্মতদের মাঝে পৌঁছান। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামান লাম ইয়াফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, এটা যদি আপনি করতে না পারেন তাহলে আমি আল্লাহ বুঝবো। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাতের দায়িত্ব আপনি পুরোপুরি পৌঁছাইতে পারলেন না। হুজুর, আপনি এই দাওয়াত দেন, নবীজির ঘুম নাই, খাওয়া নাই, দিন রাত 24 ঘন্টা কাফের মুশরিকদের কাছে মক্কায় 13 বছর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ চালান। প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিতেন, গোপনে গোপনে। কেন? যে আরবের কাফের মুশরিকদের পরিস্থিতি ভালো ছিল না, এই দাওয়াত সহজেই তারা মেনে নিতে চায় নাই। বিরোধী শক্তি বিরোধিতা করেছে, রাসূলুল্লাহকে মেরে ফেলার পর্যন্ত হুমকি দিয়েছে, ঠিক না? করে বলেন। আল্লাহ পাক রাসূল এমন পরিবেশ দেখলেন যে রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম পাহারা দেয়। রাতের বেলা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী 10 জন, 15 জন, 20 জন গ্রুপ করে করে রাসূলুল্লাহকে পাহারা দেয়, যাতে আল্লাহর হাবিবকে কেউ কোনো ক্ষতি করতে না পারে, মারতে না পারে, মেরে ফেলতে না পারে, চক্রান্ত করতে না পারে। রাতের বেলা পাহারা দেয়। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ নবীকে গ্রুপ করে করে পাহারা দিতে শুরু করলেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে ভিতরে এসেছে, ঠিক এক রাতের ঘটনা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতের শেষের অংশটুকু আয়াত নিয়ে নাযিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের শেষে কি আল্লাহ পাক বলেন, হে নবী, আল্লাহু ইউসিবুকা
মিনান নাস। হুজুর আপনি দাওয়াত পৌঁছান, আপনাকে যদি মেরে ফেলার হুমকি দেয়, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার যদি চক্রান্ত করে, এই কাফের মুশরিকদের বিরোধী শক্তিদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু মানে আল্লাহ ইউসিমুকা, আপনাকে রক্ষা করবে মিনান নাস, মানুষের হাত থেকে। আল্লাহ নিজে আপনাকে ওই বিরোধী চক্রান্তের হাত থেকে, বিরোধী শক্তি থেকে আমি আল্লাহ নিজে কুদরতি হাতে আপনাকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম নিয়ে বসলেন, মুস্কি মুস্কি হাসেন। একজন সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাঁদছিলেন, আপনি তো ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলেন, আজকে সকালবেলা আপনার মুখে কেন মুস্কি মুস্কি হাসি, বুঝলাম না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আর আমাকে পাহারা দেওয়ার প্রয়োজন নাই, তোমরা যাও যাও যাও, যার যার মতো রাতের বেলা গিয়ে তোমাদের ঘরে গিয়ে তোমরা ঘুমাও। আজকে রাতের বেলা, গত রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আয়াতে কারিমা নিয়ে হাজির হয়েছে। আল্লাহ পাক আয়াত নাযিল করে আমি রাসূলুল্লাহকে নির্ভয় দিয়েছে, হুজুর আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে আর পাহারা দিতে হবে না, কাফের মুশরিকদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হাসতে হাসতে খুশিতে যার যার মতো গিয়ে ঘুমায়। আর কাফের মুশরিকেরা তো বসে নাই। একজন কাফের, তার নাম হলো সুরাকা, রাসূলুল্লাহকে মেরে ফেলার যখন পুরস্কার ঘোষণা করা হয়েছে দারুন নদওয়ার বৈঠকে, গভীর রাত্রে সবাই যখন ঘুমায়, কাফের মুশরিকেরা বসে গোল হয়ে বসে বসে রাসূলুল্লাহকে মেরে ফেলতে যে পারবে, মুহাম্মাদের কাল্লা নিয়ে আসবে, ওই ব্যক্তিকে 100 উট পুরস্কার দেওয়া হবে, এতগুলো দিনার দিরহাম দেওয়া হবে। ওই সুরাকা হাত তুলল, আমি মুহাম্মাদের কাল্লা শিরচ্ছেদ করে তার মাথা আমি নিয়ে আসবো। সুরাকা এই ঘোষণা পাওয়ার পর এই পুরস্কারে যখন আত্মতৃপ্তি বোধ করে হাত তুলল, তরবারি উঁচু করলো। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম ঘুমায়, কিন্তু কাফের মুশরিকরা ঘুমায় না। আল্লাহ নবী হযরত আবু বকরকে নিয়ে এখনো দাওয়াতি মিশন চালায়, আবু বকরকে নিয়ে এখনো মাঠে ময়দানে গোপনে গোপনে কাফের মুশরিকদের কাছে আমার আল্লাহ পাকের কোরআন শোনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। হে রাসূল, কিতাবুন, এটা এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানুষগুলোকে বের করে আনেন, মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলান নূর, যাতে করে অন্ধকার থেকে বের করে এনে ইলান নূর, আলোর রাস্তা, নূরের রাস্তা, জাহান্নাম থেকে এনে জান্নাতের রাস্তা দেখায় দেন। এটা হলো আপনার দায়িত্ব। ধরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মানুষ বের হতে চাবে না। আখরাজা ইউখরিজু আর ইউখরিজু, তুখরিজা শব্দের তো মজহুলের সিগা, যে মানুষ বের হবে না, আপনার দায়িত্ব হলো তাদেরকে বের করে আনা। মানুষ কোরআন শিখতে আসবে না, কোরআন সহজে শিখতে যাবে না, আপনার দায়িত্ব হলো বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ছেলেগুলোকে মেয়েগুলোকে এনে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া। ঠিক না বেঠিক বলেন? মানুষ নামাজ পড়তে চাবে না, আপনার দায়িত্ব হলো ঘরে ঘরে গিয়ে গিয়ে মানুষের অনুরোধ করে বিভিন্ন ভাবে বুঝায় মানুষগুলোকে নামাজে এনে মসজিদে নামাজের কাতারে দাঁড় করানো। ঠিক না বেঠিক বলেন? মানুষ সুদ ছাড়তে চাবে না, ঘুষ ছাড়তে চাবে না, মানুষকে বুঝায় বুঝায় ঘুষের কি কঠিন শাস্তি, সুদের কি কঠিন শাস্তি, এগুলো বুঝায় বুঝায় সুদ নামক অন্ধকার থেকে, ঘুষ নামক অন্ধকার থেকে, জাহিলিপনার থেকে, মদ জুয়া হাউজি
যত অন্ধকারের যত রাস্তা আছে সমস্ত রাস্তার থেকে মানুষকে বুঝায় অন্ধকার রাস্তা থেকে তুলে এনে আলো রাস্তা জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক কোরআন নাজিল করে আপনার নবী আপনি হাবিবকে আমি দায়িত্ব দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? সম্মানিত হাজিরিন, এভাবে কিছুক্ষণ আলোচনা করলে আপনারা শুনবেন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান না আসার আগ পর্যন্ত আমি আলোচনা করব। ভাইরা আমার, তা রাসূলুল্লাহর দায়িত্ব কি ছিল? যে অন্ধকার থেকে মানুষকে ডেকে আনার দায়িত্ব রাসূলুল্লাহর ছিল। এখন তো রাসূলুল্লাহ নাই, ঠিক না? জোরে বলেন। এটা উম্মতে মুহাম্মদীর সবার উপরে দায়িত্ব, ঠিক না? জোরে বলেন। আমাদের সকলের উপরে দায়িত্ব। আজকের এই বর্তমান এই পরিস্থিতি সারা বিশ্বে, ভাইরা আমার, এটা এমন একটা সময় রাসূলুল্লাহর হাদিসের ভাষায় আইয়ামে যে অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার, ইয়াজুজ মাজুজ আসার অর্থাৎ আলামতে যে কুবরা গুলো আছে কিয়ামতের, এই আলামতে কুবরা গুলো বিশদ ভাবে আমাদের দেশে না প্রচারিত না হোক, এগুলো প্রকাশ না পাক, বিশ্বের বড় বড় দেশগুলোতে যেগুলো পাপের কাজ বেশি হয়, আল্লাহদ্রোহিতা বেশি হয়, জাহিলিপনা বেশি হয়, সেখানে আলামত শুরু হয়ে গেছে, ঠিক না? জোরে বলেন। ভাইরা আমার, আজকে দেখেন আমেরিকায় এই যে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাবানলে, দাবানলটা কি? বাইরে মাটির নিচের থেকে আগুন বাতাসের সঙ্গে উঠে সমুদ্রের পানিগুলো আগুন হয়ে যায়, ঠিক না? জোরে বলেন। এই পানি বাতাসের সঙ্গে এক স্থান থেকে অন্য স্থান যায়, যত দূর যায় সব পুড়ে ছাই হয়ে যায়। সবগুলো পুড়ে ছাই করে দিল কে? শক্তি। কোন শক্তি? জোরে বলেন। কোন শক্তি? জোরে বলেন। সেই শক্তি আছে না নাই? আমাদের বাংলাদেশে মনে হয় নাই, এই ধনীরামপুরে মনে হয় নাই। আল্লাহ পাক এই পাশে নদীটাকে, সমুদ্রে এই পানিটাকে আগুন বানানোর শক্তি আল্লাহর আছে না নাই? জোরে বলেন। এত কিছু চোখের সামনে দেখেও আপনি কি অন্ধকারে থাকবেন না আলো রাস্তা আসবেন? গুনার কাজ ছেড়ে দিবেন নাকি গুনার রাস্তায় থাকবেন? হাত তুলে দেখাই তো, আমি গুনাহ ছেড়ে দিব, অন্ধকার রাস্তা ছেড়ে দিব, আলো রাস্তা আসবো, জান্নাতের রাস্তা আসবো, নিজের সন্তানদেরকে আনার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। হাত নামান। ভাইরা আমার, আরো বুঝতে পারবেন, কিছুদিন গেলে আরো বুঝতে পারবেন। ভাইরা আমার, ভালো করে শোনেন। সারা পৃথিবীতে 750 কোটিরও বেশি ভাইরা আমার জনসংখ্যা বসবাস করে। তার মধ্যে 200 কোটি হলো মুসলমান। এটা হলো পার্সেন্টেজের ক্ষেত্রে 20%। 100-এর ভিতরে 20% হলো মুসলমান। আমাদের দেশ থেকে ঠিক দক্ষিণ পূর্ব কোণার একটা দেশ আছে, এই দেশের নাম হলো ইন্দোনেশিয়া। এখানে শতকরা 99 জন মুসলমান। তার 20%-এর ভিতরে যদি সেখানে পার্সেন্টেজ, আমি ইন্দোনেশিয়ার লোকদের সঙ্গে কথা বলে তাদের কাছে আমি শুনেছি, ভাইরা আমার, 20%-এর ভিতরে 13% হলো ইন্দোনেশিয়া একাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যত মুসলমান, একাই ইন্দোনেশিয়ায় একাই 13%। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর 7% গোটা পৃথিবীতে, এত মুসলমান সেখানে। আমাদের বাংলাদেশের মতো এত মানুষ এত টাউট, এত চালাক মানুষ নয়। সেগুলো হলো এক সহজ সরল, একদম সাদা সিধা লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের উপরে বসবাস করে তারা, সমুদ্রের উপরে বসবাস করে। তাদের প্রধান কৃষি দ্রব্য হলো মাছ, মৎস্য শিকার করে, এগুলো বাজারে বিক্রি করে, বহির্বিশ্বে মাছ চলে যায়। আর হলো গাছ, ফলমূল, আপেল, কমলা, এগুলো তাদের কৃষি পণ্য। সারা জীবন তারা সমুদ্রের উপরে বসবাস করে। ভাইরা আমার, তারা যে খাদ্য খায়, ওই খাদ্য আমরা একদিনও খাইতে পারবো না, একদম কাঁচা, সবগুলো কাঁচা। আমাদের মতো রান্না করে তারা খাইতে পারে না। 13% মুসলমান, গোটা বিশ্বে হলো 7% মুসলমান। ভাইরা আমার, আজকে আমেরিকায় যে শুরু হয়ে গেছে, হাদিস শরীফে এসেছে, গাজওয়া হিন্দের হাদিস শরীফে এসেছে, এমন একটা সময় আসবে গোটা পৃথিবীতে 2টা দেশ, সেটা বাংলাদেশের
শুধু নয়, গোটা পৃথিবীর মুসলমানদের শত্রু হবে। ঠিক না ভিতরে বলেন? আল্লাহর কোরআনে এসেছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। প্রথম আয়াতে বলল কাফের, আর হাদিস শরীফে এসে কাফেররা বসবাস করবে অধিক সংখ্যক, তারা পশ্চিমে বসবাস করবে পৃথিবীর, আর মুশরিকেরা বাস করবে পৃথিবীর পূর্ব প্রান্তে। ভাইরা আমার, আজকের দুনিয়া দেখা যায় মুসলমানদের প্রধান শত্রু হলো আমেরিকা, আর একটা মুসলমানদের প্রধান শত্রু হলো এই পাশের দেশ। ঠিক না বেঠিক করে বলে? আল্লাহ বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ চায় তার নূরকে, যে নূরের কথা বললাম, এই হিদায়াতের নূরকে প্রজ্বলিত করতে, অথচ কাফের কিছু কিছু কাফের আছে এটাকে তারা অপছন্দ করে। ঠিক না বেঠিক বলে? আর আল্লাহ রাসূলকে আমি পাইছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আপনাকে হুদা এবং সত্য দিন সহকারে আমি প্রেরণ করেছি, যাতে করে দুনিয়ার সমস্ত মতাদর্শের উপরে আমার কোরআনের মতাদর্শকে আপনি বিজয়ী করেন। ঠিক না বেঠিক বলে? ভাইরা আমার, এটাকে মুশরিকরা পছন্দ করে না। আমার কোরআনের মতাদর্শ গোটা পৃথিবীতে, আমার কোরআনের মতাদর্শ প্রচার হোক, কোরআনের মতাদর্শ অনুযায়ী গোটা পৃথিবী পরিচালিত হোক, এটা মুশরিকরা কোনোদিনও চায় না। ঠিক না বেঠিক বলেন? এজন্য মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে কাফের এবং মুশরিকরা সব সময় বিরোধিতা করে। ঠিক না বেঠিক বলে? কিন্তু পারবে না তারা। আল্লাহ বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় মুখের ফুৎ করে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই আমার নূরকে উজ্জ্বল করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে এখন রাসূলুল্লাহ ঘরে, বিশাল বড় উদ্যান, মরুভূমির মাঝখানে চলছেন আবু বকর, হাঁফায় গেছে, খাদ্য নাই, পানি নাই, বিশাল বড় রাস্তা পাড়ি দিতে হয়। আল্লাহর হাবিব চলছেন, একদম মুখ শুকিয়ে গেছে, একটু পানি নাই ঝর্ণার যে পান করবে, একটু খেজুর নাই, সাথে একটু রুটিও নাই। আবু বকরের জিহ্বা শুকিয়ে গেছে, রাসূলুল্লাহর কণ্ঠ শুকিয়ে গেছে। চলতে বিশাল মরুভূমির মাঝখানে দেখে একজন কালো কুৎসিত চেহারার একজন রাখাল পাথরকে বালিশ বানায় শুয়ে আছে। আমি রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে বালক লাফ দিয়ে উঠলো, কে? আরবের লোক, এখানে কোথা থেকে আসলেন? আপনার সঙ্গের লোকটাকে, আপনারা দুজন এখানে কেন এসেছেন? এ বালক কাছে আসো। বালক কাছে আসার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে চিনতে পারে নাই যে আখিরি জামানার পয়গম্বর। এ বালক, তুমি তো বকরির রাখাল। হ্যাঁ, আমি বকরির রাখাল। আর তোমার কাছে কি দুধ দেয় এমন কোন বকরি তোমার কাছে আছে নাকি যে দুধ দেয়? কিছু দুধ দহন করে আমি আমার সঙ্গী আবু বকরকে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে আবু বকরের কণ্ঠ শুকে গেছে, জিহ্বা শুকে গেছে। বালক, তোমার কাছে কি কোনো দুধালো কোনো বকরি আছে? একটি বকরি আমাকে নিয়ে এসে দাও, আমি আমার বন্ধু আবু বকরকে একটু খাওয়াই, আমিও পান করি। রাখাল বলল, মুহাম্মদ, এ আরবের লোক, এখন কেমন ভাবে আমি তোমাকে বকরি দেই? আমি বকরির রাখাল, বকরির মালিক তো আমি নই। ও আরবের লোক, আমি তোমাকে দুধালো বকরি দিতে পারবো না। আমি তো বকরির রাখাল, মালিক নয়, দিতে পারি না। কারণ রাসূলুল্লাহ বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার ভিতর আমানত নাই। ঠিক দেবে ভিতরে বলে? আরবের লোকগুলো এখনো মুসলমান হয় নাই, কিন্তু তাদের আমানতদারিতা ছিল, তাদের ভিতর সত্যবাদিতা ছিল। ঠিক নেবে ভিতরে বলে? বালক বলে, ও আরবের লোক, আমি তোমাকে দুধালো কোনো বকরি দেব না। বা তোমার দুধালো বকরি নাই, ছোট কোনো বকরি আছে কি নাই যেটার এখনো দুধ হয় নাই, সেটাই আমাকে দাও।
কি করবেন? হাসে বালক। কি করবেন? এটা তো কোনো দুধ বের হবে না। না হয় নাই, তুমি ওই বকরিটা আমাকে দাও। বালক দৌড় দিয়ে বকরির পাল থেকে একটা ছোট্ট বকরির বাচ্চা এনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে বলল, ও আরবের লোক, আপনি না ছোট্ট বকরি চাইছেন, এই নেন, আপনি বকরি নেন। বালক তামসা দেখে, কি করে দেখি লোকটা। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বকরির ঠিক ঠিক যেখানে স্তন, যেখানে দুধ বের হয়, ওই জায়গায় দুইটা হাত দিয়ে আস্তে করে যেমনি পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ার সাথে সাথে ছোট কচি বাচ্চার দুধের জায়গা থেকে ধর ধর করে দুধ পড়তে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে গিয়ে আবু বকর মশকোটা নিয়ে আসো। সিদ্দিক আকবর তাড়াতাড়ি মশকোটা ধরে, এই ছোট্ট কচি বাচ্চা দুধের জায়গা থেকে দুধ পড়তে পড়তে মশকোটা ভরে গেল। তামসা দেখে যুবক আশ্চর্য হলো, ও আরবের লোক, এটা কিভাবে সম্ভব? আমাকে আপনি কি শিখাইছেন, কি বললেন? বকরির ওলানের কাছে গিয়ে কি বললেন? আমাকে একটু শিখান। আমাকে না শিখানো পর্যন্ত আমি আপনাকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে যেতে দেব না। রাসূলুল্লাহকে জড়ায় ধরলো, ছোট্ট বালক জড়ায় ধরলো, কালো কুচি ছোট্ট বালক, খেটে খিটখিটে চেহারা, একটু বেটে বেটে অবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরলো, ও আরবের লোক, আপনি কি বললেন? আমি সূর্য যখন তাপ দেয় এই মরুভূমির ময়দানে আমার কলিজা ফেটে যায়, একটা ফোঁটা পানি পাই না। আমি যখন বকরিগুলো নিয়ে যাই, বিকেল বেলা যখন যাব, তখন আমার মনিব আমাকে পানি দেয়, কিছু রুটি দেয় খাবার। সারাদিন আমার কলিজা ফেটে যায়, একটা ফোঁটা পানি আমি পান করতে পারি না। ও আরবের লোক, আপনি যদি একটা বার আমাকে ইবাদত করা শিখান, আমি মাঝে 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 এই ছোট্ট বকরিটা এনে আমিও পাঠ করো, ওই দুধ বের হবে, আমি ভালো দুধ পান করবো। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর, পান করে না, পান করে না। এই বালক, তুমি আমাকে ছাড়ছো না, তোমাকে আমি শিখাবো। তবে তোমার একটা কাজ করতে হবে, তোমার ভিতরে শিরকের কিছু গন্ধ দেখা যায়। তুমি আসমান বানাইছে কয় আল্লাহ, স্রষ্টা একজন আছে। জমিন বানাইছে কয় এই জমিনের মালিক একজন আছে। তুমি কি দুনিয়ার সমস্ত মালিককে ভয় না করে সেই মালিককে ভয় করবে? ওই মালিকের একটা বাক্য আমি তোমাকে শিখাবো, তুমি কি শিখবে? বালক বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বার শিখবো। আপনি তাড়াতাড়ি করে আমাকে বাক্যগুলো পাঠ করান। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানাতে বলে, বালক, আমার সঙ্গে তুমি পাঠ করো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেকামলে বান্দ ভেলা, কাজে লাগবে আখের বেলা। কবর হবে তোর আখের বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালক সাথে সাথে পাঠ করলাম। বালক বলে, আরবের লোক, কি আমাকে পড়াইলেন? আমাকে কি শিখাইলেন? আমি তো আপনাকে ভুলতে পারতেছি না, আমি আপনার সাথে সাথে যাব, আমাকে সাথী বানায় নেন। যুবক, এই বকরিগুলো মালিকের কাছে ফিরিয়ে দিয়ে তুমি আসো, অমুক জায়গায় আসো, আমার দেখা পাবে। বালক সন্ধ্যাবেলা গিয়ে সমস্ত বকরিগুলোকে মালিককে বুঝায় দিয়ে বলল, ও মালিক, আমি আপনার কাছে আমাকে ছুটি দিয়া দেন। এমন একজন ব্যক্তির আমি সাক্ষাৎ পেয়েছি, তার সরাসরি সাক্ষাৎ পেয়ে আমি তার সোহবতে জীবন কাটাইতে চাই। মালিক কিছু বুঝলো না, তাকে ছুটি দিয়ে দিল। এই বালকটা রাতের আধারে
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরে বলে,